নেফ্রন এবং গ্লোমেরুলাস বা গ্লোমেরুলাই কি আমরা অনেকেই এই জিনিসটা জানি না। তো একজন মানুষের ধরেন একটা কিডনি, হ্যাঁ, এটা হচ্ছে মানুষের একটা কিডনি। আমাদের হার্ট থেকে আর্টারি চলে আসে, হ্যাঁ, এয়ারটা থেকে আসতেছে। তো আমাদের হার্ট থেকে এয়ারটা থেকে নিচের দিকে আর্টারি চলে আসতেছে। তো আর্টারি থেকে আমাদের মানে ব্লাড ফিল্টারের জন্য কিডনিতে চলে যায় একটা, হ্যাঁ। জাস্ট এখানে আমাদের অনেকগুলো নেফ্রন রয়েছে। তো একজন মানুষের কিডনিতে 9 লক্ষ থেকে 10 লক্ষের মতো নেফ্রন থাকে। তো প্রতিটি নেফ্রনের আমাদের ফিল্টার ব্লাডটা ফিল্টার হওয়ার জন্য এক ধরনের কী বলে এটা অংশ রয়েছে। এই অংশটির নাম হচ্ছে যেখানে ফিল্টার হয়, হ্যাঁ। তো এই ফিল্টারেশন যেখানে হয় এটাকে বলা হয় গ্লোমেরুলাস বা গ্লোমেরুলাই। তো এইখানে ফিল্টার হওয়ার পরে আমাদের ফিল্টার যখন হয় এখানে আমাদের অ্যাক্সেস ফ্লুইড বা অ্যাক্সেস ওয়াটারগুলা বা ক্যালসিয়াম, অনেক সময় ব্লাড সুগার, এগুলো ফিল্টার হয়ে চলে যায়। তো এখানে ব্লাডটা ফিল্টার হয়ে যাওয়ার সময় আবার ভেনাস দিয়ে যখন আমরা ব্লাডটা যায়, এখানে আবার কিছু কিছু ব্লাড সুগারগুলো আবার এইখানে পাস হয়ে যায় ব্লাড স্ট্রিমে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের কন্টিনিউ চলতে থাকে। তো আমাদের মানে এই মানে পুরোটাকে বলা হয় একটা নেফ্রন। মানে এই নেফ্রন আমাদের শরীরে 9 লক্ষ থেকে 10 লক্ষ রয়েছে। তো এই আমাদের যখন আমরা যে ইজিএফআরটা দেখি, এটা নর্মালি আমাদের ইকুয়াল 62 বা 60 অ্যাভাব থাকে। এটা যখন থাকে তখন আমরা ধরতে পারি যে আমাদের কিডনি ফাংশনটা মোটামুটি ঠিক আছে। যখন এই জিএফআরটা কমে যায়, অর্থাৎ তখন বুঝতে হবে যে আমাদের এই গ্লোমেরুলার ফিল্টারেশন, তো ইএজিএফআরটা হচ্ছে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। এই রেটটা যখন কমে তখন আমাদের ফিল্টারেশন ঠিকমতো হচ্ছে না, বুঝতে হবে। আর এই নেফ্রনটা ঠিকমতো কাজ করছে না, এটা বুঝতে হবে। তো যাই হোক, আমি এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ছোট করে একটা ভিডিও বানালাম। জাস্ট নেফ্রন কী এবং গ্লোমেরুলাস বা গ্লোমেরুলাই কী, এই জিনিসটা জাস্ট আপনাদেরকে কিছুটা অংশ বোঝানোর জন্য ভিডিওটি করেছি। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় জানাচ্ছি।